নবীন গ্রামের এক কাঠুরিয়া। সে তার মাকে নিয়ে একটা ছোট্ট গ্রামে থাকতো। মা, আমি বেরোলাম। বেরোচ্ছিস বাবা? আয়, সাবধানে যাস। তুই প্রতিদিন জঙ্গলে যাস, আর আমি যে কি চিন্তায় থাকি। সাবধানে থাকিস বাবা। মা, তুমি এত চিন্তা করো না। জঙ্গলে খুব বেশি ভেতরে ঢুকি না তো, কোনো ভয় নেই। তা হোক, তাও তুই সাবধানে থাকিস। আচ্ছা, ঠিক আছে, আমি এখন আসি। গাছটা কেমন যেন দিনে দিন শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। প্রতিদিনই তো গাছটাকে দেখি। গাছটাকে দেখলে না আমার খুব কষ্ট হয়। এত বড় গাছের মাঝে গাছটা বোধহয় আলো হাওয়া ভালো পায় না, তাই এভাবে শুকিয়ে যাচ্ছে। এবার হয়তো মরেই যাবে। এক কাজ করি, গাছটাকে নিয়ে আমি বরং বাড়ি যাই। আমার বাড়ির উঠোনে গাছটা বসিয়ে দেবো। ওখানে তো আর বড় গাছের ছায়া পাবে না, আলো হাওয়া ভালো মতো পাবে। গাছটা ভালোভাবে বাঁচতে পারবে। মা, ও মা, একবার বাইরে এসো। কি রে নবীন, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? কি হয়েছে? এত ডাকাডাকি করছিস কেন? মা দেখো, এই গাছটা আমি জঙ্গল থেকে এনেছি, এখানে বসালাম। এটা কি গাছ রে? তা জানি না, তবে প্রতিদিন জঙ্গলে গেলেই না এই গাছটা থেকে আমার চোখ যায়। গাছটা না দিনে দিন কেমন শুকিয়ে যাচ্ছিল, হয়তো মরেই যেত। আমার গাছটাকে দেখে খুব কষ্ট হলো, তাই গাছটাকে নিয়ে এলাম। ওখানে সব বড় বড় গাছের ছায়ায় আছে তো, রোদ হাওয়া জল কিছুই হয়তো ঠিকঠাক পায় না। তাই আমি বাড়িতে নিয়ে এসে উঠোনে বসিয়ে দিলাম। এখানে তো আর কোনো বড় গাছের ছায়া নেই, ও ভালোভাবে বেড়ে উঠতে পারবে। খুব ভালো করেছিস। গাছটা এখানে থাকলে ও বেঁচে যাবে। আমি প্রতিদিন গাছটায় জল দেব। আমি জানি তো তুমি গাছ কত ভালোবাসো। তুমি যে ওর খুব ভালো করে দেখভাল করবে তা আমি জানি, তাই তো নিয়ে এলাম। মা দেখেছো, গাছটা কি সুন্দর বড় হচ্ছে না? কত নতুন পাতা গজিয়েছে। হ্যাঁ, গাছটায় অনেক নতুন পাতা গজিয়েছে। আমি তো প্রতিদিন জল দিই, সারও দিই। গাছটার উপর না কেমন মায়া জন্মে গেছে। মাঝে মাঝে গাছটার সামনে বসে থাকি আর গাছটার দিকে তাকিয়ে থাকি। কেন জানি না, গাছটার উপর খুব মায়া জন্মে গেছে। আমারও গাছটাকে দেখলে খুব কষ্ট হতো, তাই তো নিয়ে এলাম। যাগে, এবার চ, আমি খাবার বাড়ছি, খেয়ে শুয়ে পড়। কাল আবার ভোর ভোর উঠবি তো। একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি মনে হচ্ছে। এত রাতে কে কাঁদছে? মনে হচ্ছে কোনো মেয়ে কাঁদছে। আওয়াজটা তো বাড়ির আশেপাশে থেকে আসছে মনে হচ্ছে।
কিন্তু এত রাতে কোনো মেয়ে বাড়ির বাইরে এসে কাঁদবে কেন? যাই তো গিয়ে দেখি একবার। ও কি? ওটা কি? আমাদের উঠোনে বসে আছে? কি সুন্দর দেখতে! কি সুন্দর পোশাক! এ তো একেবারে রাজকুমারী লাগছে। কিন্তু এ কোথা থেকে এলো? ও মেয়ে, তুমি কে গো? কে কে তুমি 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 কি করে জানতে পারলে আমি এখানে? না না, আমাকে তুমি দেখে ফেললে। এবার কি হবে? আমি কোথায় যাব? কি সব বলছো আবোল তাবোল? কে তুমি? কোথা থেকে এলে? আর তুমি আমার কাঁদছো কেন? এত রাতে এখানে এলে কি করে? আমার খুব ভয় করছে। তুমি আমায় দেখে ফেললে। এবার এবার নিশ্চয়ই কোনো অনর্থ হবে। তুমি এত ভয় পেও না। কি অনর্থ হবে? আমি দেখেছি তো কি হয়েছে। আচ্ছা, তুমি চলো, ঘরে চলো। মা ঘরে আছে, মাকে গিয়ে সমস্ত কথা বলবে। কে মা তুমি? কোথা থেকে এলে এত রাতে? আমি আমি গাছ। নবীন আমায় জঙ্গল থেকে নিয়ে এসেছে। কি? তুমি গাছ? কি বলছো কিছু বুঝতে পারছি না। তুমি এত ভয় পেও না, মাথা ঠান্ডা করে বলো। ঠিক আছে, তাহলে শুনুন, সমস্ত কথা প্রথম থেকে বলি। আমি কুন্দনগড় রাজ্যের রাজকুমারী সোমলতা। ছোট থেকে আমি খুব দুরন্ত ছিলাম। বড় হয়েও এই স্বভাব যায়নি। আমার লোকে বিরক্ত করতে খুব ভালো লাগতো। জঙ্গলে ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগতো। আমি যখন জঙ্গলে যেতাম কাউকে সাথে নিতাম না, আমি একাই যেতাম। একদিন জঙ্গলে গিয়ে দেখি এক সাধু বাবা ধ্যানে মগ্ন। সাধু বাবাকে বিরক্ত করতে আমার খুব ইচ্ছা করলো। আমি সাধু বাবাকে বিরক্ত করতে লাগলাম, আর কিছুক্ষণের মধ্যেই সাধু বাবার ধ্যান ভেঙে গেল। পাপিষ্ঠা নারী, তুই আমার ধ্যান ভঙ্গ করলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে জঙ্গলে এসে তুই আমার ধ্যান ভঙ্গ করলি, সেই জঙ্গলে তুই গাছ হয়ে থাকবি। সাধু বাবা তোমায় এভাবে অভিশাপ দিয়ে দিলেন? কিন্তু এই অভিশাপ থেকে তুমি কি করে মুক্তি পাবে সেটা বলেননি? না, সাধু বাবা আমায় কিচ্ছু বলেননি। অভিশাপ দেওয়ার পর আমি অনেক কাকুতি মিনতি করি, কান্নাকাটি করে ক্ষমা চাই, কিন্তু উনি এতই রেগে যান যে আমায় কিচ্ছু বলেননি। শুধু বলেছিলেন প্রতিদিন রাতে আমি নিজের রূপ ফিরে পাবো, আবার সূর্যের আলো ফোটার সাথে সাথে আমি গাছ হয়ে যাব। জঙ্গলে আমার খুব ভয় করতো। রাত্রিবেলা যখন নিজের রূপ ফিরে পেতাম আমার ভীষণ ভয় করতো, যদি কোনো হিংস্র জানোয়ার এসে আমায় মেরে ফেলে। আর সেই ভয়তেই তো আমি শুকিয়ে যাচ্ছিলাম। মধু যদি আমায় জঙ্গল থেকে না নিয়ে আসতো, এতদিনে হয়তো মরেই যেতাম। ওই সাধু বাবাকে খুঁজে বার করা খুব দরকার। সাধু বাবাই বলতে পারবেন কি করে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। ওই জঙ্গলে যখন সাধু বাবা ধ্যানে মগ্ন ছিলেন, আমার মনে হয় জঙ্গলের আশেপাশেই ওনার আশ্রম হবে। আমি কাল আবার ওই জঙ্গলে যাব, গিয়ে ভালো করে খুঁজে দেখব আশেপাশে কোনো আশ্রম খুঁজে পাই কিনা। পেলে আমি সাধু বাবার কাছে নিশ্চয়ই জিজ্ঞেস করব তুমি কি করে অভিশাপ থেকে মুক্তি পাবে। পরের দিন নবীন জঙ্গলে গেল, কিন্তু সেদিন সে আর কাঠ কাটতে গেল না। সে জঙ্গলে খুঁজতে লাগলো সেই সাধু বাবাকে। সারাটা দিন কেটে গেল, কোথাও তো খুঁজে পেলাম না। এই জঙ্গলের আশেপাশে কোনো আশ্রমই তো দেখতে পেলাম না। আর শুধু পূর্ব সীমানাটা খোঁজাই বাকি আছে। যাই, ওই দিকটাই দেখে আসি।
পেয়েছি। ওই তো, ওই তো দূরে, ওটা তো একটা আশ্রম বলেই মনে হচ্ছে। নিশ্চয়ই ওখানে সাধু বাবাকে পাবো। যাই, আমি ওই আশ্রমে গিয়ে দেখি। সাধু বাবা দেখছি ধ্যানে আছেন। সাধু বাবাকে আর আমি বিরক্ত করব না, আমি এখানেই বসি। সাধু বাবা যখন ধ্যান ভঙ্গ হবে, তখন সাধু বাবা নিজেই আমায় দেখতে পাবেন। তুই কেন এসেছিস আমি জানি। সেদিন রাজকুমারী আমায় খুবই ক্রোধান্বিত করেছিল, তাই আমি সেদিন আর কোনো কথাই বলিনি। এই নে, এই জলটা তুই নিয়ে যা। পূর্ণিমার দিন সন্ধেবেলা এই জল তুই ওই গাছের গোড়ায় দিয়ে দিবি, তাহলে ও মানুষ রূপ ফিরে পাবে আর এই অভিশাপ থেকে মুক্তি পাবে। আজকেই তো পূর্ণিমা, আমি তাড়াতাড়ি বাড়ি যাই, সন্ধে হতে চললো। আজকেই আমাকে গিয়ে এই জল গাছের গোড়ায় ঢালতে হবে। তাড়াতাড়ি বাড়ি যাই। তোমার আর কোনো ভয় নেই, তুমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছো। আর তোমায় গাছ হয়ে থাকতে হবে না। সত্যি বলছো? আমাকে আর গাছ হতে হবে না? কিন্তু এই অসম্ভবকে তুমি কি করে সম্ভব করলে? কিছুই না, আমি তো সাধু বাবার সামনে গিয়ে চুপটি করে বসেছিলাম। সাধু বাবা চোখ খুলে নিজেই আমাকে জল দিয়ে দিলেন। বললেন সেদিন উনি খুব রেগে গিয়েছিলেন, তাই আর কোনো কথা বলেননি। ধন্য, ধন্য তুমি। আজ তোমার জন্য আমি অভিশাপ মুক্ত হয়ে নতুন জীবন ফিরে পেলাম। তুমি সত্যিই বীর, সৎ সাহস আছে তোমার মধ্যে। কিন্তু মা, তুমি তো অনেক দিন ধরেই রাজ্যের বাইরে আছো। এবার তুমি রাজ্যে ফিরে যাও, মা বাবার কাছে ফিরে যাও। ওনারা নিশ্চয়ই খুবই কষ্টে আছেন তোমায় ছেড়ে। পরের দিন রাজকুমারী নবীন আর তার মাকে নিয়ে রাজবাড়িতে যায়। রাজাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে, তার মনের কথাও খুলে বলে এবং জানায় সে নবীনকে বিয়ে করতে চায়। নবীন খুবই সৎ, বীর এবং কঠোর পরিশ্রমী ছেলে। আমার রাজ্যের ভবিষ্যৎ রাজা হিসাবে এমন একজনকেই আমি খুঁজছিলাম। আমি রাজকুমারীর সাথে নবীনের বিয়ে দেব এবং নবীনই হবে এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। কিছুদিনের মধ্যেই রাজকুমারীর সাথে নবীনের বিয়ে হয়ে যায়। নবীন রাজকুমারী আর তার মাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।